মর্নিং বন্ধুরা। বিগত কিছুদিন ধরে তো জানো তোমরা আমার শরীর খুব খারাপ। আমি ঠিকমতো লাইভও করতে পারছি না, কথা বলতে পারছি না। তো আজকে হচ্ছে শনিবার, এই একটু আগে ঘুম থেকে উঠেছি, চা খেয়েছি, এবার একটু জল খাবার করবো কারণ আজকে তো পূর্ণিমা। আর এখন ঘড়িতে বাজে ওই 9:40। তো আমি এখন উঠলাম বিছনা থেকে। আর এটা তো আমার ঠাকুরঘর, তোমরা জানো। আর এইখানে আমার লাড্ডু বসে আছে, আমি জল খাবার বানাচ্ছি, দেখছে বসে বসে। পূর্ণিমা, তো আমি তো আজকে মুড়ি খাবো না, ভাত তো খাবোই না। এদিকে কি খাবো, শরীর তো খুবই খারাপ, পারছি না। তাই একটু চাউমিন বসিয়েছি, সাদা সাদা করে একটু আলু ভাজা দিয়ে চাউমিনই করব, ওটাই খাই। কারণ খেয়ে উঠেই আমার অনেক রকম ওষুধ আছে। তো দেখো আমি চাউমিনটা বানাই, তোমরা থাকো। এই শরীর খারাপের জন্য না কদিন ভালো করে কিছু করতে ভালোও লাগছে না। সেদিনকে ওই ট্রেনে ডাক্তার দেখিয়ে ফিরছি, আর এই ট্রেনে ওই 10 টাকার সবজি বিক্রি করছিল চাষির যে মাসিরা হয়। কিন্তু এই যে একটু দেখে কিনে নিই, ওরা তো প্যাকেট করে, এই যে উচ্ছেটার ভেতরে একটা এরকম বড় ফুটো। এই টমেটোটা খাবো না, কারণ ফেসবুকে কয়েকটা জিনিস দেখছি, খাবো না, টমেটোটা ফেলে দেবো। আর এখানে কিনেছিলাম ঢ্যাঁড়স, এখানে এই যে টমেটোগুলো একটু পেকে যাচ্ছে, খুলে দে না। কাপড়টা মুখ দিয়ে দেবে। ওকে মুড়ি দে দুটো আগে জল দিয়ে। লাড্ডু ঠাকুমাকে আগে মুড়ি দে, লাড্ডু ঠাকুমাকে। আমাদের তো বাদাম ভাজা, পাঁপড় ভাজা আর মুড়ি আমাদের তো ফেমাস বাড়ির, বলেইছিলাম আগের একটা ভিডিওয়ে। মুড়ি দেখলে লাড্ডু পুরো পাগল হয়ে যায়, মুড়ি দেখলে। এই চলে এসছে আমার খাবার। বাহ, কতটা চাউমিন দিয়েছে দেখ আমাকে, একে খেতে পাচ্ছি না, আমায় চাউমিন দিয়েছে দেখ। আর তোর চাউমিনটা খানিকটা করে রেখে দিয়ে চলে এসেছিলাম, তারপরে আর দুপুরে কিছু খাইনি। আর এমনিতেও মেয়ের শনিবার, এই দিয়েই সারা বেলাটা কাটিয়েছিলাম। নরম নরমই হয়েছে। হ্যাঁ, আমি লুচি খাই। আমার না আসলে মুড়িটা ঠিক খেতে পারি না বলে এই সমস্যাটা আমার হয়। শ্যামাদানা, সাবু, আমি মুড়ি একদম খেতে, শ্যামাদানাটা খেতে পারবো। আলু ভাজা আর লুচি, এর জন্য আমার পুরো জম খাচ্ছি, আমি জমের খাবারটা খাচ্ছি। বিকালে বেরিয়ে শ্যামাদানা এনে দিই, শ্যামাদানা খাও রাত্রে। এটা যে কি সর্বনাশ খাবার খাচ্ছি আমি, লুচি আর আলু ভাজা, দুটোই তেলের জিনিস। কিন্তু আমার খুব ভালো লাগে লুচি আলু ভাজা খেতে। তাও আমি তো বস সকাল থেকে ছিলাম, সেই চাউমিনটাই খেয়ে যাচ্ছি, আর তো কিছু খাইনি। দিয়ে লুচি, এখন বিকাল 5টা বাজে। তারপর খাওয়া দাওয়ার পর মেয়ে সন্ধেবাতি করলো, তারপর আর ভালো লাগছিল না বলে একটু চণ্ডীতলায় গিয়েছিলাম বাজার করতে। কারণ আমাদের ডানকুনি বাজার তো এখন বন্ধ ছিল কিছুদিন, তো সেই জন্য চণ্ডীতলায় গেলাম। ঘরেরও একটু মাংস শেষ হয়ে গিয়েছিল, আর মিঠাই লাড্ডুর জন্য একটু মাংস আনতে হবে। তো চণ্ডীতলার এই দোকানটা থেকে একটু মাংস কিনতে গিয়েছিলাম। মাংস কিনে নিয়ে তারপরে সোজা চলে এলাম বাড়ি। তো এই ছিল আমার শনিবারের ব্লগটা। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। আবার নতুন ব্লগে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।